একদিকে ৭.৫ই চলছে, অন্যদিকে কিন্তু রাহুর অবস্থান এই রাশির ওপরে। কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রয়েছেন মীন রাশি বা লগ্নের মানুষরা। তবে তার সঙ্গে সঙ্গেই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু তৃতীয় প্রবেশ করেছেন এবং তার কারণে তৃতীয় প্রবেশ করার সাথে সাথে সপ্তম, নবম এবং একাদশ তিনটে ভাবে বৃহস্পতির দৃষ্টি কন্ট্রোল রয়েছে। বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, তারপরে বুধের নক্ষত্র শুক্র অতিক্রম করবেন। অন্যদিকে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে। এই কম্বিনেশন আমরা দেখতে পাবো 12ই জুলাইয়ের পর থেকে। ফলে সৃষ্টি হবে একটা মহাভাগ্য যোগ মীন রাশির ক্ষেত্রে। রাহু আপনার লগ্ন বা রাশির উপরে রয়েছে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, অবসন্নতা, ফ্রাস্ট্রেশন ইত্যাদি কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। তাই এইগুলি থেকে কিভাবে বেরিয়ে আসবেন তার জন্য আপনাকে এখন থেকেই পরিকল্পনা করতে হবে। শারীরিক সমস্যা ছোট হলেও সেটাকে ইগনোর করা যাবে না। অন্যান্য গ্রহদেরকে যেমন ডমিনেট হতে দেখতে পাওয়া যায়, রাহু কিন্তু সবসময় অন্যকে ডমিনেট করবার একটা চেষ্টা সফলভাবে করে থাকে। তাই আপনার ক্ষেত্রে সাকসেস রেট বেশি। বাধা, বিপত্তি, ডাইভার্সন, প্রতিবন্ধকতা ইত্যাদি থাকবে, কিন্তু তার মধ্যেও আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি, সপ্তমপতি বুধ 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত শুক্র যুক্ত হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে মঙ্গলের সম্পর্ক বৃহস্পতির সাথে, লগ্নপতি, দ্বিতীয়পতি, নবমপতি ইত্যাদির মধ্যে সম্পর্ক। ফলে চট করে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু মীনের ক্ষেত্রে রয়েছে এবং আপনার জীবনে এটা হতে পারে। মীন রাশি, মীন লগ্নের মানুষ তারা ডেভেলপ করতে পারবেন। নিজের জীবনে উন্নতির একটা প্রচেষ্টা সেটা কিন্তু মীনের ক্ষেত্রে করতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে মীন একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন, তবে এটা যে মীনের জন্য খুব ঘাতক, খুব সমস্যা সৃষ্টি করবে তা কিন্তু নয়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা রাশিফল সংক্রান্ত বিষয়ে। জুলাই মাস 2024 সাল, মীন রাশি। কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি বা লগ্নের মানুষরা একদিকে 7.৫ই চলছে, অন্যদিকে কিন্তু রাহুর অবস্থান এই রাশির ওপরে। কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রয়েছেন মীন রাশি বা লগ্নের মানুষরা। তবে তার সঙ্গে সঙ্গেই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু তৃতীয় প্রবেশ করেছেন এবং তার কারণে তৃতীয় প্রবেশ করার সাথে সাথে সপ্তম, নবম এবং একাদশ তিনটে ভাবে বৃহস্পতির দৃষ্টি কন্ট্রোল রয়েছে। ফলে আমার সঙ্গে আমার পারিপার্শ্বিক সমস্ত কিছুর ইন্টারাকশন, আমার ভাগ্য এবং আমার সাফল্য এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির দ্বারা কিছুটা হলেও নিয়ন্ত্রিত হচ্ছে। মীনের সপ্তম ভাবেই কেতুর অবস্থান, কিন্তু সেই কেতুর উপরেও আবার দৃষ্টি দিয়ে রেখেছেন দেবগুরু বৃহস্পতি। তাই বিরাট ভয়ঙ্কর কিছু যে আপনার জীবনে ঘটে যাবে, সব দিক থেকে বিরাট সমস্যায় আপনি যে পড়বেন তা কিন্তু নয়। যখন সমস্যার মাত্রা বাড়তে থাকবে তখন ঠিক সেইভাবেই গ্রাফিক্যালি কিন্তু আপনার সাপোর্ট সিস্টেম সেটাও বাড়তে থাকবে। অর্থাৎ বিপদের মাত্রা যত বাড়বে, বিপদ থেকে পরিত্রাণ করতে পারেন এমন মানুষের সংখ্যা আপনার আশেপাশে সেটাও কিন্তু বাড়বে। যখন সব দিক থেকে আশা শেষ হয়ে যাবে তখন ঈশ্বরের ভরসা সেটা কিন্তু আপনার সঙ্গে কাজ করতে দেখতে পাওয়া যাবে। তাই জুলাই মাসে মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা যে বিরাট দুশ্চিন্তার মধ্যে পড়বেন তা কিন্তু একেবারেই নয়। বরঞ্চ পঞ্চম ভাবে শুক্রের প্রবেশ ঘটতে চলেছে আগামী 7ই জুলাই। 31শে জুলাই পর্যন্ত এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, তারপরে বুধের নক্ষত্র শুক্র অতিক্রম করবেন। অন্যদিকে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে। এই কম্বিনেশন আমরা দেখতে পাবো 12ই জুলাইয়ের পর থেকে। ফলে সৃষ্টি হবে একটা মহাভাগ্য যোগ মীন রাশির ক্ষেত্রে। ফলে যদি আমরা সার্বিক বিচারের দিকে আসি তাহলে সমস্যা আসলেও মীন তার সমাধান খুঁজে পেতে সক্ষম হবেন। বাধা, বিপত্তি ইত্যাদি অতিক্রম করে সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে মীন কিন্তু সক্ষম হবেন। আমরা চলে আসব বিষয়ভিত্তিক আলোচনায়। প্রথমেই রয়েছে আমাদের শরীরের অবস্থা। মীনের শরীর দুর্বল, শারীরিক দিক থেকে যথেষ্ট সমস্যা মীনের ক্ষেত্রে আসতে পারে এবং এই সমস্যাগুলির প্রকৃত সমাধান খুঁজে পেতে ব্যর্থ হতে পারেন মীন। রাহু আপনার লগ্ন বা রাশির উপরে রয়েছে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, অবসন্নতা, ফ্রাস্ট্রেশন ইত্যাদি কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে।
তাই এগুলি থেকে কিভাবে বেরিয়ে আসবেন তার জন্য আপনাকে এখন থেকেই পরিকল্পনা করতে হবে। শারীরিক সমস্যা ছোট হলেও সেটাকে ইগনোর করা যাবে না। সমস্যা হলে পরে সঙ্গে সঙ্গে মেডিকেশনের দিকে আপনাকে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, প্রপার ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ব্যক্তিত্ব বিকশিত হবে। বেশ কিছু বিষয় যেগুলো আপনার ক্ষেত্রে বদ্ধ হয়েছিল, যেগুলি করা দরকার কিন্তু আপনি করে উঠতে পারছিলেন না, সেগুলির কিন্তু সম্ভাবনা বাড়বে। রাহু আপনার লগ্ন বা রাশির উপরে রয়েছে। আপনার বুদ্ধিমত্তা, আপনার নিজের অধিকার বুঝে পাওয়ার চেষ্টা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং এই যে নিজের অধিকার বুঝে পাওয়ার চেষ্টা, এটাই কিন্তু মিনকে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার ইমিউনিটি সিস্টেম যে বিরাট ভালো তা কিন্তু নয়, তাই এক্সটার্নাল ইমিউনিটি বুস্টারদের ওপরে আপনাকে ভরসা করতে হবে। অর্থাৎ খাওয়া দাওয়া যদি উল্টোপাল্টা হয় তাহলে সঙ্গে সঙ্গে এনজাইম নিতে হবে। আবার যদি ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, তাহলে দ্রুত প্যারাসিটামল এটাও আপনাকে নিতে হবে। যাই হোক না কেন, যে কোনো সমস্যা স্পেশালি শারীরিক এবং মানসিক সেটা আসলে পরে একেবারেই দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। ইগনোর করলে কিন্তু বিপদে পড়তে পারেন। 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চোখ সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত পেটের সমস্যায় মূলত মীন ভুগতে পারেন। খেয়াল রাখতে হবে নিজের দিকে, খেয়াল রাখতে হবে নিজের পরিবারের দিকে। পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশনের কিছুটা অভাব রয়েছে। পড়াশুনো, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে যতই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, তখনই কনসেন্ট্রেশনের একটা অভাব, মাইন্ড ডাইভার্ট হয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে এবং এটা করতে পারবেন আপনি যদি মীন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। খুব স্বাভাবিকভাবেই আপনি এই কাজটি করতে পারবেন। উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন তারা কিন্তু যেতে পারেন বিদেশ, এবং সমস্যা যাই হোক না কেন তার সমাধান রয়েছে, এটা ভাবতে হবে। তৃতীয় বৃহস্পতি আপনাকে বিদেশ যাত্রার দিকে ঠেলে দিতে পারে। শিক্ষাসূত্রে বিদেশ যাত্রা, শিক্ষার কারণে ঋণ গ্রহণ করতে বাধ্য হওয়া ইত্যাদির সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। মিন এগুলি অবশ্যই করতে পারেন। টেকনিক্যাল স্টাডির দিকে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। কম্পিটিশন থাকবে, কম্পিটিটররা আপনাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু তা সত্ত্বেও আপনার সঙ্গে যেহেতু রাহু আছে, তাই সমস্ত কিছু অতিক্রম করে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। খেয়াল রাখতে হবে রাহু কিন্তু অদম্য, রাহুকে কিন্তু ডমিনেট করা যায় না। অন্যান্য গ্রহদেরকে যেমন ডমিনেট হতে দেখতে পাওয়া যায়, রাহু কিন্তু সবসময় অন্যকে ডমিনেট করবার একটা চেষ্টা সফলভাবে করে থাকে। তাই আপনার ক্ষেত্রে সাকসেস রেট বেশি। বাধা, বিপত্তি, ডাইভার্সন, প্রতিবন্ধকতা ইত্যাদি থাকবে, কিন্তু তার মধ্যেও আপনাকে এগিয়ে যেতে হবে। এন্টারটেনমেন্ট, কলা, শিল্প, বিনোদন ইত্যাদি সংক্রান্ত পড়াশুনো যারা করেন, যারা ক্রিয়েটিভ স্টাডির মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা প্রথম দিকে দেখতে পাওয়া যাবে। তবে 7 তারিখের পর থেকেই তাদের সাফল্য অনেকটাই বাড়তে চলেছে। মীন রাশি, মীন লগ্নের মানুষ তারা কিন্তু নিজের জীবনকে আবার উপভোগ করবার দিকে এগিয়ে যেতে চলেছেন। ভালো সময় আসতে চলেছে। 7 তারিখের পর থেকে নিজেকে প্রিপেয়ার করতে হবে সমস্ত ভালো বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করবার জন্য। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা প্রথম দিকে থাকলেও এটা ওভারকাম করতে পারবেন মিন। জীবনে নতুন প্রেম আসবার সম্ভাবনা রয়েছে। যারা সম্পর্ক হানির কারণে কিছুটা মানসিকভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, মানসিক দিক থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, এরকম কুণ্ডলী আমরা পর দেখছি এখন। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে চলেছে। পঞ্চমে শুক্র, সেই শুক্রের উপরে রাহুর দৃষ্টি। তবে কিছু কিছু ক্ষেত্রে এই প্রেমের মাত্রা অতিরিক্ত হতে পারে, তখন কিন্তু মিন নিজের উপরে কন্ট্রোল রাখতে ব্যর্থ হতে পারেন। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে, কারণ সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি। সপ্তমপতি বুধ 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত শুক্র যুক্ত হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে মঙ্গলের সম্পর্ক বৃহস্পতির সাথে, লগ্নপতি, দ্বিতীয়পতি, নবমপতি ইত্যাদির মধ্যে সম্পর্ক, ফলে চট করে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু মিনের ক্ষেত্রে রয়েছে এবং আপনার জীবনে এটা হতে পারে। বিবাহ তুল্য ঘটনা সেটাও হতে পারে। গান্ধর্ব মতে বিবাহ সেটাও হতে পারে। হতেই পারে একজন আরেকজনকে বিয়ে করলেন না, কিন্তু সিঁদুর পরিয়ে দিলেন। এমন ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটবার সম্ভাবনা পূর্ণ মাত্রায় আছে। বিবাহ বহির্ভূত রিলেশনশিপগুলির স্ট্রেংথ বাড়তে দেখতে পাওয়া যাবে। মিনের এই সমস্ত সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়বে। তবে একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, স্কিনের প্রবলেম আসার একটা সম্ভাবনা রয়েছে।
এবং ত্বক সংক্রান্ত সমস্যা, অ্যালার্জি, হঠাৎ করে শরীরের সৌন্দর্য কিছুটা কমতে চলেছে, এমন ঘটনা কিন্তু কিছু কিছু মীন রাশির মানুষ তারা ফেস করবেন এবং এটা তাদের যথেষ্ট দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। এরপরে আমরা চলে আসব অর্থনৈতিক বিষয়গুলির দিকে। কর্মক্ষেত্রে মীনের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবং মীন নিজের জীবন নতুন করে তৈরি করবেন এমন কিছু ভাবনা সেটা মীনের ক্ষেত্রে কাজ করবে। একদিকে চাকরি, সেকেন্ডারি আর একটা প্রফেশন ক্রিয়েট করবার চেষ্টা, চিন্তা সেটা মীনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি, মীন লগ্নের মানুষ তারা ডেভেলপ করতে পারবেন নিজের জীবনে উন্নতির একটা প্রচেষ্টা, সেটা কিন্তু মীনের ক্ষেত্রে করতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে মীন একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন, তবে এটা যে মীনের জন্য খুব ঘাতক, খুব সমস্যা সৃষ্টি করবে তা কিন্তু নয়। কিছু কিছু মীন রাশির মানুষ তারা চাকরি হারাবেন, তারা ভাবতেই পারেন যে জীবনে সর্বনাশ নেবে এলেও, বাট এটা রিয়েলি আপনার জীবনে একটা ভালো জিনিসের সূচনা হতে চলেছে এবং চাকরি করে আপনি যে আনন্দ, আপনি যে সুখ লাভ করেন, আপনি যে অর্থনৈতিক বেনিফিট লাভ করেন, তার থেকে অনেক বেশি অর্থনৈতিক স্বচ্ছন্দ সামনে আসতে চলেছে এবং এটা কিন্তু তারই সূত্রপাত। আপনি হয়তো কর্মক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, এবার কিন্তু কোনো একটা সিস্টেম আপনাকে ওই কর্মক্ষেত্র থেকে বার করে দিল, ওই সিস্টেম আপনাকে কর্মক্ষেত্র থেকে দূরে সরিয়ে নিয়ে আসলো এবং তার ফলে আপনি নতুন কিছুর মধ্যে নিজেকে এনগেজ করতে সক্ষম হলেন। অর্থভাগ্য ভালো হতে চলেছে, ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা মীনের ক্ষেত্রে অনেকটাই বেশি। তৃতীয়পতি অষ্টমপতি শুক্র পঞ্চমে অবস্থান করছেন এবং তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে, ফলে এই সময় কিন্তু কোনো সম্পত্তি প্রাপ্তি, কোনো হারানো জিনিসপত্র খুঁজে পাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়বে এবং জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যার কারণে মানসিক তৃপ্তি এবং স্বস্তি লাভের সম্ভাবনা এটা বাড়বে। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু অষ্টমপতি পঞ্চমে, কিছু কিছু মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভয়ঙ্কর অ্যাডিকশনের শিকার হয়ে পড়তে পারেন। এই অ্যাডিকশন অ্যালকোহলের প্রতি হতে পারে, কোনো অভ্যাসের প্রতি হতে পারে এবং সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু আপনার জন্য রীতিমতো টাফ হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে মীন কিন্তু কিছুটা কনফিউজড থাকবেন। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ব্যবসায়িক ক্ষেত্র 7th হাউস, সেখানে অবস্থান করে রয়েছে কেতু, তবে একাদশে বৃহস্পতির দৃষ্টি, কেতুর উপর সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু কিছুটা রিকভারি করবার চেষ্টা করবে। উন্নতি আসবে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে ক্ষতিগ্রস্তও হতে পারেন, ডিলে হতে পারে কিছুটা আপনার প্রফিট মার্জিন। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি সেটাও আপনার ক্ষেত্রে আসতে পারে, তবে আলটিমেটলি উন্নতি, ইমপ্রুভমেন্ট এটা দেখতে পাওয়া যাবে এবং বেশ ভালোভাবেই মীন কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। মীনের জীবনে উন্নতির সম্ভাবনা সেটা বাড়বে। ফাইন্যান্সিয়াল সেক্টরে কাউকে অতিরিক্ত ভরসা এটা করা যাচ্ছে না, মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া এটাও কিন্তু যাচ্ছে না। যতটা সম্ভব সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। লগ্নের উপরে বৃহস্পতির অবস্থান এটা সমস্যা সৃষ্টি করতে পারে। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। যারা নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সেটাকে পেশায় রূপান্তরিত করেছেন তারা অনেকটাই এগিয়ে যাবেন, তাদের জীবনে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। গৃহ নির্মাণের ক্ষেত্রে বাধা রয়েছে, বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তায় পড়তে পারেন মীন, তবে নতুন যারা পোষ্য নিয়ে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে এই পোষ্য, অর্থাৎ আপনি কুকুর আনতে পারেন, বেড়াল আনতে পারেন, যাই আনুন না কেন, তাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে এবং সেটা যাতে আপনার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাচ ক্রিয়েট করে তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। পুরনো কোনো সমস্যা নতুন করে উঠতে পারে, আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় কিংবা অর্থনৈতিক স্বচ্ছন্দ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। মীন রাশি, মীন লগ্নের মানুষদের বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে চলেছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সাকসেসফুল হতে চলেছেন মীন রাশি এবং লগ্নের মানুষরা। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। শিক্ষার ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট করতে সক্ষম হবেন, কিন্তু যেমন রেজাল্ট আশা করছেন সেই রেজাল্ট পাওয়া কিন্তু মুশকিল। খুব টাফ কম্পিটিশনের সম্মুখীন হতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। শারীরিক দুর্বলতা কাটতে দেখতে পাওয়া যাবে। বাহন সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন নিতে পারেন, গাড়ি কেনার সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। উত্তর ভাদ্রপদ কাজের চাপ বাড়লেও নিজের মনের শান্তি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা কিছুটা ডিপ্রেশনের টেন্ডেন্সিতে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বাড়তে চলেছে। বাবার কাছ থেকে উপকৃত হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। প্রেমের ক্ষেত্রে অশান্তি, অস্থিরতা ফেস করতে হবে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। কার্মিক ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন।
প্রেমের ক্ষেত্রে অস্বস্তি বাড়তে চলেছে। কিছু জানাজানি হয়ে যাওয়া, কোনো গোপন বিষয় প্রকাশিত হয়ে যাওয়া আপনাকে স্ট্রেসের মধ্যে অবশ্যই ফেলতে পারে। পরবর্তী নক্ষত্র কালপুরুষের শেষ নক্ষত্র রেবতী। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন, নতুন বন্ধু আসতে পারে আপনার জীবনে। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ফাটকা টাকা পয়সার দিকে না এগোনোই আপনার জন্য ভালো। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন, বাড়তে পারে একটু হঠকারী চিন্তাভাবনা। স্টক মার্কেটে যথেষ্ট লাভবান হতে চলেছেন রেবতী নক্ষত্রের মানুষরা। যে সময়গুলি আপনাদের জন্য বেশ শুভ তার মধ্যে রয়েছে 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। সাধারণ প্রতিকার স্বরূপ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে একমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা ধারণ করুন এমেথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে সিট্রিন। রেবতী নক্ষত্রের মানুষরা ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে রেবতী নক্ষত্রের মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং তার সাথে সাথে ক্লিয়ার কোয়ার্টজ ব্রেসলেট। এরপরে আমরা চলে আসব সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ প্রসঙ্গে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই অংশটি আপনাদের কেমন লাগছে। এই যে আমরা রাশিফলের সঙ্গে নিউমারোলজিকে অ্যাড করেছি, এই বিষয়টা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। প্রথমেই চলে আসব সাইকিক নাম্বার 1, অর্থাৎ যাদের জন্ম তারিখ 1, 10, 19 কিংবা 28। ব্যবসায় উন্নতির সম্ভাবনা বাড়বে। প্রেমে বাধাপ্রাপ্ত হতে পারেন। নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাটকা টাকা পয়সা আসতেই পারে। চাকরির ক্ষেত্রে প্রমোশনের সংযোগ দেখতে পাওয়া যায়। মা কিংবা বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা বাড়তে পারে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 2, পেশাগত ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সাহিত্য চর্চা, ক্রিয়েটিভ কাজকর্মে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু বড় প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন, অর্থাৎ আপনার সাথে প্রতারণা হচ্ছিল কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আপনি বেঁচে গেলেন, আপনি মুক্তি পেলেন। খেলাধুলা করতে গিয়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। যাদের সাইকিক নাম্বার 3, দামি জিনিসপত্রের উপরে একটু সাবধানতা বজায় রাখতে হবে। বিয়েবাড়ি, বেড়াতে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে নিজের স্বর্ণ, অলংকার ইত্যাদির দিকে নজর রাখতে হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। বাবার সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে পারিপার্শ্বিক ক্ষেত্র থেকে কিছু বাধা আসতে পারে। জমি, বাড়ি, ভূমি ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আসতে পারে সমস্যা। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 4, ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে। নিজের মনের মানুষটিকে একটু নিজের করে পাওয়ার চেষ্টা অবশ্যই করতে পারেন, অর্থাৎ প্রপোজ করবার জন্য সময়টা শুভ। পারিবারিক পরিস্থিতির ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। গৃহ পরিবর্তনের সংযোগ রয়েছে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। যাদের ক্ষেত্রে সাইকিক নাম্বার 5, আইনি জটিলতা বাড়তে পারে। পুরনো কোনো সম্পত্তি প্রাপ্তির সংযোগ যেমন রয়েছে ঠিক তেমনভাবেই এই সংক্রান্ত বিষয় নিয়ে আইনি ঝামেলাও বাড়তে পারে। ইমোশনাল হয়ে পড়তে পারেন। ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সক্রিয়তা কমাতে হবে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 6 রয়েছে, বিদেশ যাত্রার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে অশান্তি বাড়বে। রেগে যেতে পারেন আপনি। হঠাৎ করে প্রাপ্তিযোগ বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তনের সংযোগ আপনার ক্ষেত্রেও রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু স্ট্রিক্ট ডিসিশন আপনাকে নিতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ঠান্ডা লাগার কারণে আপনিও বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 7, আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। যে কোনো ঝামেলা, অশান্তি দূরে থাকার চেষ্টা করুন। কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে চলেছে। জুলাই মাসে অসম্পূর্ণ কোনো কাজ সম্পূর্ণ হতে পারে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জনপ্রিয়তা অবশ্যই বাড়তে চলেছে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তারা কিন্তু সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু জটিলতায় পড়তে পারেন। শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। পুরনো সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে হবে। মানুষকে ভরসা করে ঠকতে পারেন। কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা অ্যাভয়েড করুন। ব্যবসার ক্ষেত্রে আরেকটু কনসেন্ট্রেশন বাড়াতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ রয়েছে। সাইকিক নাম্বার 9, কর্মক্ষেত্রে উন্নতি। পেশাগত ক্ষেত্রে সাফল্য বাড়বে। অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয়ের মাত্রা বাড়াতে হবে। পুরনো শত্রুদেরকে নিয়ে সাবধান হতে হবে। পুরনো কোনো রোগ, জটিল কোনো রোগ আবার তাতে আক্রান্ত হতে পারেন আপনি। সাহিত্য চর্চা, পড়াশুনো ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে।
স্বামী কিংবা স্ত্রীর দ্বারা একটু নিগৃহীত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। একটু ডিপ্রেশনে পড়ে যেতে পারে 9 সংখ্যার মানুষরা। তাহলে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে সাধারণভাবে কি ঘটতে পারে সেই সংক্রান্ত আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। খেয়াল রাখতে হবে যে এই সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যেহেতু রাহু শুক্র আপনার রেসপেক্টে সম্পর্ক করেছে, বৃহস্পতি শুক্রের ঘরেই অবস্থান করে রয়েছে, এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে, এই সময়কে ইউটিলাইজ করতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে একটা নতুন চাবি খুঁজে পাবেন। নতুন করে জীবন শুরু করবার নতুন রাস্তা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা এই মাসে কিন্তু রয়েছে। এই সময়টাকে ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে আপনার আত্মশক্তিকে উন্মোচিত করতে পারলে আপনি হবেন সুপার সাকসেসফুল। যাই হোক না কেন, চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত দু একটি কথায়। প্রথমে খেয়াল রাখুন, মীন রাশি বা লগ্নের মানুষরা শরীরের দিক থেকে সাবধান থাকতে হবে। কোনো কিছু ইগনোর করা কিন্তু যাবে না। এর সঙ্গে সঙ্গে ধারণ করুন সিট্রেন ব্রেসলেট। এটি আপনাদের শারীরিক এবং অর্থনৈতিক সুস্থতা, সমৃদ্ধি এটাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। নিশ্চিন্তে ধারণ করুন সিট্রেন ব্রেসলেট, এবং তার সঙ্গে সঙ্গে ধারণ করুন মঙ্গলের জন্য রেড জাসপার ব্রেসলেট। 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 5মুখী রুদ্রাক্ষের ছোট মালায় একটি 3মুখী রুদ্রাক্ষ সংযুক্ত করে ধারণ আপনার জন্য অত্যন্ত শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে অবশ্যই থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।